হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে দারুণ মজাদার একটা নাস্তা। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে। খুবই সুস্বাদু এই নাস্তাটা। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা চাইলে দিতে পারেন। আর এই নাস্তাটা বানানোটাও কিন্তু খুবই সহজ। কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে আমাদের লাগবে আলু। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি একটা আলু খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা অথবা দুইটা আলু দিয়েও করতে পারেন। আমি আজকে দুইটা আলু দিয়ে করব। আমি এখানে দুইটা আলু গ্রেট করে নিব। আমি আরো একটা আলু গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আলুটা ম্যাশ করে নিতে পারেন। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। লবণের পরিমাণটা একটু কম দিয়ে যদি সাথে একটু বিট লবণ দিয়ে দেন তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আমি এখানে হাফ চা চামচের মতো বিট লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো। তারপর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা। আর এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার, অথবা আপনারা এখানে কিন্তু অ্যারারুটটাও দিতে পারেন। অ্যারারুটটা কিন্তু অনেকেই চেনেন না। মাত্র 30 টাকা দামে কিন্তু যে কোনো মুদির দোকান থেকে অ্যারারুটটা কিনে নিতে পারেন। আমি এখানে 5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, অথবা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস। আমি এখানে 1/3 কাপ ব্রেড ক্রামস দিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সবগুলো উপকরণকে কিন্তু একসাথে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। শুধু যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট কোনোটাই নেই তারা কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন। পরিমাণটা একটু বুঝে দিতে হবে। অল্প অল্প করেও দিতে পারেন। সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। ডোটা করা হয়ে গেলে আমি এর উপরে কিছুটা তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। তেলটা দিলে কিন্তু নাস্তাগুলো শেপ বানানোর সময় আর বোর্ডে লেগে যাবে না। অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো শেপেই কিন্তু ভেজে নিতে পারেন। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে শেপটা দিচ্ছি। প্রথমে হাত দিয়ে চেপে চেপে আমি সমান করে একটু লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল শেপ করেও কিন্তু ভাজতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি কিভাবে শেপটা দিচ্ছি দেখে বুঝে নিতে হবে। হাত দিয়ে চেপে আমি প্রত্যেকটা অংশ সমান করে দিচ্ছি। প্রত্যেকটা অংশ আমি খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এখন আমি এখান থেকে কাট করে নিচ্ছি। আমি মধ্যে থেকে দুইটা কাট করে নিব। আর এখন এই তিনটার মধ্যে থেকে আমি আরো একটা করে কাট দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। একটু সাবধানের সাথে এটা তুলতে হবে, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। নাস্তাটা ডুবো তেলে ভাজলেই কিন্তু ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে এখানে সবগুলো নাস্তায় দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, কোনোভাবে বাড়তি করা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে।
এক এক করে আমি কিন্তু সবগুলো নাস্তাই এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময়ও কিন্তু খুবই সাবধানের সাথে দিতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটার উপরে আরেকটা লেগে গেছে, এটা আমি ছাড়িয়ে দিচ্ছি। নাস্তাগুলো উল্টানোর সময় কিন্তু খুবই সাবধানের সাথে উল্টাতে হবে। চাইলে উপরে এইভাবে তেলটা একটু দিয়ে দিতে পারেন যদি তেলের পরিমাণটা কম থাকে। আর উল্টানোর সময় কিন্তু দুইটা জিনিসের সাহায্যে উল্টে নিতে পারেন, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। একটু সাবধানের সাথে উল্টাতে হবে। আমি এক সাইড প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম লো আঁচে। তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি। নাস্তাটা কিন্তু অনেক বেশি নরম থাকবে, একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের নাস্তাটাও ঠিক এরকমই পারফেক্ট হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইটা জিনিসের সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানের সাথে কিন্তু উল্টাতে হবে, খুব বেশি নরম এই নাস্তাটা। চাইলে আপনারা কিন্তু অন্য কোনো শেপ দিয়েও ভেজে নিতে পারেন। যদি গোল গোল শেপ দিয়ে ভাজেন তাহলে কিন্তু উল্টানোর সময় এত প্রবলেম হবে না। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এখানে চলে এসেছে। এখন কিন্তু নাস্তাগুলো আমার একেবারে কমপ্লিট। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার নাস্তাগুলো ভাজা কমপ্লিট, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তাই কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়েছি। দেখেন দুইটা আলু দিয়ে কতগুলো নাস্তা হয়েছে। টমেটো সসের সাথে খেতে কিন্তু এগুলো দারুণ লাগে। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চারা তো এটা খুব বেশি পছন্দ করবে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে একদমই সফট। খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই এই নাস্তাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।